আমি বিগত 9 থেকে 10 মাস ধরে সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকটা ব্যবহার করতেছি। আর বর্তমানে বাংলাদেশের সেলিংয়ের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বাইক হচ্ছে এইটা। এখন এই বাইকটা রিসেন্টলি অনেক ভাই ব্রাদার কিনতেছে যারা আমার ফলোয়ার্স, আবার অনেকে কিনতেছে, অনেকে কিনছে, অনেকে কিনবে। কিন্তু যারা অলরেডি কিনছে তারা আমাকে এসে একটা কথাই জিজ্ঞাসা করে, ভাই ইঞ্জিন অনেক বেশি গরম হচ্ছে, এর কারণ কি, কেন হচ্ছে? আপনার বাইকও যখন নতুন নিছিলেন তখন কি গরম হইতো কি না? এখন ইঞ্জিন যখন অনেক গরম হবে একটা নতুন বাইকে, আপনি সে যত টাকার মালিক হন আর আপনি যেখানেই থাকেন, যে পজিশনেই থাকেন আর যাই করেন, আপনার বাইকের ইঞ্জিন যখন নতুন অবস্থাতে গরম হবে অনেক বেশি, আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে। প্রথমত টেনশন যেগুলো কাজ করবে সেইটা হচ্ছে আপনার রাইডিং স্টাইল ঠিক আছে কি না, আপনার নিজের কারণে এরকম গরম হচ্ছে কি না, বা আপনি যে ইঞ্জিন অয়েল দিচ্ছেন সেইটা পারফেক্ট দিতে পারতেছেন কি না। মানে আপনার নিজেকে নিয়েই একটা কনফিউশন তৈরি হয়ে যাবে যে আসলে আমার কারণে ইঞ্জিনটা কি এরকম গরম হচ্ছে নাকি। আর এই কারণের বশতেই আমরা আসলে অনেকজনকে জিজ্ঞেস করি যে ভাই ইঞ্জিনটা অতিরিক্ত গরম হচ্ছে, কেন গরম হচ্ছে, এর কারণ কি, আপনারটা গরম হয়েছে কি না। তো আমি 100% একটা এই বিষয়ের উপরে আপনাদেরকে ধারণা দিব, এবং ইঞ্জিন গরমের বিষয়টা থেকে আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন, আপনার এই বিষয়ে আর কোনো টেনশন থাকবে না। তো সর্বপ্রথম শর্টকাট যে বিষয়টা সেইটাই বলি, যে একটা নতুন বাইকের সব পার্টসগুলাই নতুন থাকে, এইগুলা মসৃণ থাকে না এক কথায় বলতে পারেন, বা এইগুলা স্মুথ থাকে না। ব্রেক ইন পিরিয়ডে ইঞ্জিন একটু বেশি হিট হয়, কারণ ইঞ্জিনটা স্মুথ হওয়ায় তখন ব্রেক ইন পিরিয়ডে বাইকের ইঞ্জিনের ভিতরে যে জিনিসগুলো আপনার স্মুথ থাকে না, ওইগুলো রান করতে 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 স্মুথ হয়, এটা কম বেশি সবাই জানে। এবার আমি একটা রিজন বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম বাইক, মোটামুটি যে বাইকগুলো আছে কমিউটার সেগমেন্টে, এই বাইকগুলা ম্যাক্সিমাম বাইকগুলো হয় এয়ার কুলড ইঞ্জিন। অয়েল কুলডও হয় কিছু কিছু বাইক, কিন্তু ম্যাক্সিমামগুলাই হয় এয়ার কুলড। আর এয়ার কুলড ইঞ্জিনগুলা ঠান্ডা হয় কিন্তু বাতাসের উপরে। এখন বাতাস যদি ঠান্ডা হয় তাহলে ইঞ্জিনও ঠান্ডা বাতাস পাবে, ইঞ্জিন তাড়াতাড়ি ঠান্ডা হবে। এখন বর্তমানে বাংলাদেশের ওয়েদারের অবস্থা দেখেন, বর্তমানে বাংলাদেশে ওয়েদার খুবই গরম। সেখানে যে বাতাসটা কী পরিমাণ গরম তো আপনারা ফিল করতেছেন, যে আপনি নর্মালি রোদে গেলে 5-10 মিনিট থাকলে আপনার শরীর পুড়ে উঠতেছে। তো এই পরিমাণ ওয়েদার যদি গরম থাকে তাহলে বাতাসটা কতটুকু গরম হবে। এখন এই বাতাসটাই আপনার ইঞ্জিনে লাগতেছে। এখন আপনি 10 কিলোমিটার চালান, 20 কিলোমিটার চালান, যখনই আপনি আপনার বাইক ইঞ্জিন রান করবেন তখন কিন্তু ইঞ্জিন গরম হওয়া শুরু করবে। এখন যদি ঠান্ডা বাতাস পায় আপনার বাইক তাহলে গিয়ে ইঞ্জিনটা ঠান্ডা হবে, কিন্তু বাতাস যখন গরম পাবে 5 কিলোমিটার, 10 কিলোমিটার আর 20 কিলোমিটার নেই, ইঞ্জিন তো রান করা শুরু করলেই ইঞ্জিন গরম হবে। কিন্তু বাতাস যখন পাবে তখন আবার ঠান্ডা হওয়ার ট্রাই করবে, কিন্তু বাতাস পাচ্ছে গরম, তাহলে ঠান্ডা হওয়ার তো কোনো সিস্টেম নাই। যে কারণে নতুন বাইক, পুরাতন বাইক, সব বাইকই সাধারণের থেকে একটু বেশিই গরম হয় এই ওয়েদারে। আর এই কারণে আমরা অনেকের টেনশনে পড়ে যাই, যে মনে হয় আমার বাইক আমি ঠিক মতো চালাতে পারতেছি না, বা আমি ঠিক মতো ইঞ্জিন অয়েল যেটা দেওয়ার দরকার ওইটা দিতে পারতেছি না, আমার ভিতরে কোনো সমস্যা আছে, বা গাড়িতে কোনো সমস্যা আছে, গাড়িটা ঠিক মতো আমি মনে হয় ভালো পাই নাই, বা অনেক রকম চিন্তা আমাদের ভিতরে ঢুকে। কিন্তু বিষয় হচ্ছে এইটা। আরেকটা বিষয় হইতে পারে, বর্তমানে বাংলাদেশের তেলের অবস্থাও ভালো না। এখন তেলের অবস্থা ভালো না, এখন যদি ঠিকঠাক মতো তেল বার্ন না হয় সেক্ষেত্রেও ইঞ্জিন গরম হয়। কিন্তু এইটা হচ্ছে অনেক দূরের অপশন, ঠিক আছে, অনেক পরের অপশন বা অনেক দূরের অপশন। প্রথম যে রিজনগুলো বলছি এইগুলোই হচ্ছে মেইন, যে ইঞ্জিন আপনার ব্রেক ইন পিরিয়ডে থাকলে একটু হালকা পাতলা গরম হবে। আর দ্বিতীয়ত এয়ার কুলড ইঞ্জিনগুলোতে ঠিকমতো ঠান্ডা বাতাস না পাইলে ইঞ্জিনগুলা ঠান্ডা হইতে চায় না। গেল। এখন আপনি নতুন বাইক যেহেতু কিনছেন, আপনি মোটামুটি মেইনটেইন করে 4 থেকে 5 হাজার আরপিএমের ভিতরে বাইক চালান, ব্রেক ইন পিরিয়ড শেষ করেন, বাইকের ইঞ্জিনটাকে স্মুথ হইতে দেন। যখন বাইকের ইঞ্জিন স্মুথ হয়ে যাবে তখন আস্তে আস্তে দেখবেন যে আপনার বাইকের যে গরম হওয়ার রোগ, এটা আপনি একসময় নোটিস করবেন যে এখন খুব কম গরম হচ্ছে। সিস্টেমই এটা। আমি যখন নতুন বাইক নিয়েছিলাম তখন এরকম গরম ছিল, তখন হালকা পাতলা গরম হইতো। কিছুদিন আগে যখন শীতকাল ছিল তখন আমি একদম মনে করেন এক টানে আমি 100, 110, 20 কিলোমিটারও চালাইছি। মানে আমি আমার গ্রামের বাড়ি গেছি, ধরেন এখান থেকে 210 কিলোমিটার, একবার ব্রেক দিছি মধ্যে, তাতেও মোটামুটি বাইকের ইঞ্জিন হিট হয়েছে, তেমন বেশি একটা হিট হয় নাই। সেই তুলনায় এখন বাইকের ইঞ্জিন অনেক বেশি হিট হয়। তো বর্তমানের ওয়েদারের হিসেবটা বুঝতে হবে আপনার এটা তো লিকুইড কুলিং ইঞ্জিন না, যে ওয়েদার যত গরমই হোক যে ইঞ্জিন ঠান্ডা থাকবে, এরকম তো না বিষয়টা এয়ার কুলড। এখন বাতাস গরম, বাতাস যদি ইঞ্জিনে লাগে, ইঞ্জিন কিভাবে ঠান্ডা হবে? বিষয়টা এরকম। এখন ধরেন আপনার গরম লাগতেছে অনেক, এখন আপনার যদি একটা গরম বাতাসের কিছু চালায় দেওয়া হয় আপনার আশপাশে, আপনার শরীর কি ঠান্ডা হবে? হবে না, আপনার শরীর আরও গরম হবে, মানে শরীরের ভিতর পুড়তে থাকবে। বিষয়টা হচ্ছে এরকম।
তো এই নিয়ে টেনশন করার কিছু নেই, বাইক রাইড করতে থাকেন, নতুন বাইক রাইড করতে থাকেন, যখন স্মুথ হয়ে যাবে ইঞ্জিন আর যখন এই বাতাস আমাদের ওয়েদার সব কিছু ঠিক হয়ে যাবে তখন আস্তে আস্তে ঠিক হবে। তবে হ্যাঁ, আপনার বাইক যখন স্মুথ হয়ে যাবে, যখন আপনার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে, তখন যে একটা অবস্থায় থাকবে আপনার ইঞ্জিন, তখন যতটুকু গরম হবে তখন আর এটা নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, তো এতটুকুই, আশা করি আপনাদের বুঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর যদি আপনাদের কোনো ফ্রেন্ড বা কেউ এই ধরনের বাইক নিয়ে আপনার টেনশনে থাকে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তারা জানলে তাদের টেনশনটা কমবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।